হ্যালো ফ্রেন্ডস, সৎসঙ্গের কিছু কথা শেয়ার করবো তোমাদের সাথে। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বলবে, ভালো না লাগলেও কিন্তু বলবে। আশা করি ভালো লাগবে, যেহেতু ঠাকুরের কথা আমার এসব খুবই ভালো লাগে, তো আমি পড়ি যখনই সময় পাই। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। ভালো কথা এসব জানা থাকলে জীবনে অনেক ভালো হয় চলার পথে। তো এখানে কি বলেছে, আচরণ শুধরানোর মূল কথা হলো নিজের স্বার্থ ত্যাগ। ঠিক আছে? মিথ্যা বলা থেকে বাঁচার জন্য যতদূর সম্ভব ভবিষ্যৎবাণী করা উচিত নয়। ভগবত প্রাপ্তির ইচ্ছা ছাড়া মনে অন্য কোনো ইচ্ছা রাখতে নেই, কেননা অন্য কোনো ইচ্ছা পোষণ করা হলে তার জন্য পুনরায় জন্মগ্রহণ করতে হবে। কাজেই ইচ্ছা, বাসনা, কামনা, তৃষ্ণা প্রভৃতি সর্বদা পরিত্যাগ করা উচিত। বারবার মনকে জিজ্ঞাসা করুন, তোমার কি ইচ্ছা বলো। বারবার মনকে জিজ্ঞাসা করা উচিত যে তোমার কি ইচ্ছা বলো, এবং মন হতে যেন এই উত্তর আসে, কোনো কিছুরই ইচ্ছা নেই। এভাবে অভ্যাসের ফলে ইচ্ছার বিনাশ হয়। এই হলো নিশ্চিত উপায়। মহাত্মাগণের হৃদয়ে কোনো ধরনের কোনো ইচ্ছাই থাকে না, আমাদেরও সেইরূপ হওয়া উচিত। সংসারের কোনো পদার্থে আসক্তি রাখতে নেই, কেননা আসক্তি থাকলে অন্তিম সময়ে তার সংকল্প জাগতে পারে। সংকল্প থাকলে পুনরায় জন্মাতে হবে। সত্তা এবং আসক্তির ফলে যে স্ফুরণ হয় তাকে সংকল্প বলা হয়। মহাত্মা ও পুরুষদের পুনর্জন্ম হয় না, কেননা তাদের হৃদয়ে কোনো প্রকারের বিন্দুমাত্র কোনো সংকল্প থাকে না। প্রারম্ভ অনুযায়ী শুধুমাত্র স্ফুরণ হয়ে থাকে, এবং তা সত্তা ও আসক্তির অভাবের ফলে জন্ম ও প্রদানকারী হয় না, এবং কার্যের সাফল্য বা বিফলতায় তাদের হর্ষ সুখরূপী বিকার বিন্দুমাত্র জন্মায় না। এই হলো সংকল্প এবং স্ফুরণের ভেদ। আসক্তিযুক্ত পুরুষদের মনে অনুকূল কিছু হলে অনুরাগ ও হর্ষ, এবং প্রতিকূল হলে